আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী ও দেশবাসী, রাজনৈতিক আলাপচারিতায় প্রতিদিনের সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। আমি আজকে একটা ভিন্নধর্মী আলোচনা করব, যদিও এটা বর্তমানে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে এবং পত্রপত্রিকার প্রধান নিউজ হয়ে থাকে। সেটা হচ্ছে ওসমান হাদি, শরীফুদ্দীন ওসমান হাদি। এ ছোট ভাই ইনকালাব মঞ্চের মুখপাত্র। তিনি আহ, কিছুদিন আগে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আসলে অনেকের মতে তিনি বর্তমান সময়ের বাংলাদেশের একজন সূর্য সন্তান এবং আলোচিত ব্যক্তি। তারা বর্তমানে রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করেছেন বা রাষ্ট্র ব্যবস্থায় আসীন হয়েছেন। এখন শুধু সময়ের দাবি তারা পার্লামেন্টে যাওয়ার। তো এখন বিষয় হচ্ছে যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এখন এগুলি নিয়ে আমাদের নানান ধরনের রাজনীতি হচ্ছে। বর্তমান প্রশাসন যে অথর্ব একটা প্রশাসন এবং ভেঙে পড়া একটা প্রশাসন, আজ পর্যন্ত যারা সরকার নিজেদেরকে দাবি করে, তারা যে আজ পর্যন্ত সরকার ব্যবস্থাপনা শক্তিশালী করতে পারে নাই এবং প্রশাসনিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে পারে নাই, সেটাকে ঢাকার জন্য তারা কি করে, যত কিছু হয় সব কিছু ভারতের উপর দৌড় চাপিয়ে থাকেন। এটা তাদের একটা নিত্য নতুন এবং বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মুসলমানদের একটা ইগু এবং মাইন্ড সেট আপ করার কাজে নিয়োজিত তারা। তারা যতটা না বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করবেন, তার চেয়ে বেশি তারা মানে কথায় জড়িত হয়ে ভারত বিরোধিতা শুরু করেন। এখন আমার ঘরে চোর ঢুকছে, আমার ঘরে চোর ঢুকছে, আমি কি করলাম, অন্য ঘরের লোকেরাই আর শাসাইতেছি যে কিরে আমার ঘরে চোর ঢুকলো কেন। বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে। আজকে একটা বিষয় আপনাদেরকে, আরও একটা বিষয় আমি অবগত করে রাখি। সেটা যে কেন বললাম যে আমার ঘরে চোর ঢুকলো, আমি পাশের ঘরের লোকদেরকে গিয়ে বললাম যে আমার ঘরে চোর ঢুকলো কেন, আমি সেটা নিয়ে তাদেরকে শাসাইতেছি। তা আমার ঘরে যে চোর ঢুকছে, চুরি করছে, আমি কোথায় ছিলাম? বা আমার যারা ঘরে যারা রক্ষণাবেক্ষণ করেন তারা কোথায় ছিল? এই এই কথা দ্বারা এবং ভারতকে এইভাবে তলব করা বা ভারতকে এইভাবে দোষারোপ করার একটাই প্রশ্ন, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাদের যে শাক দিয়ে আমরা কথাই বলি না আঞ্চলিক ভাষায়, যে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়। তো তেমনি তারা চায় তাদের নিজেদের ব্যর্থতা সেটা স্বীকার না করে অন্যের ঘাড়ে দৌড় চাপানোটাই বেশি সবচেয়ে স্বাচ্ছন্দ্য ফিল করেন, বিশেষ করে ভারতের ঘাড়ে। তো এখন সেটা কীভাবে, এই যে ওসমান হাদিকে গুলি করলো, ভারতের হাই কমিশনারকে তলব করলো, ভারতকে দোষারোপ করলো, শেখ হাসিনাকে দোষারোপ করলো, কিন্তু বাংলাদেশের মধ্যে দিনে দুপুরে একটা লোককে গুলি করলো। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কী কাটছিল, তাদেরকে বসেই বসেই কেন বেতন দেওয়া হচ্ছে? এরপরে বাংলাদেশে এই ওসমান হাদিকে গুলি করা হচ্ছে, যিনি অনেকের মতে বর্তমান সময়ের বাংলাদেশের সূর্য সন্তান বা বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান সময়ে। তাহলে এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কি করলেন, একটা গুলি করলেন, কে না কে, সেটারও সঠিকভাবে হদিশ পান নাই, আসামি অ্যারেস্ট হয় নাই। এরপর হচ্ছে যে মানে দোষারোপ শুধু ভারতের গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাজটা কি? পুলিশ প্রশাসনেরও কাজ তো একইভাবে, যে কোনো অপরাধীকে পাকড়াও করা, অপরাধী যেহেতু অপরাধ স্বীকার করে সে ব্যবস্থাপনা তৈরি করা। তাই আমি আপনাদেরকে বললাম যে এই অপরাধীরা এইভাবে বাংলাদেশে অপরাধ করতেছে। বিষয় হচ্ছে 2024-এ যে শেখ হাসিনা বলেছিল যে ওরা নিজেরাই মেটিকুলাস প্ল্যান করে নিজেরাই আন্দোলনকারীদের মধ্যে গুলি করে লোক মারছে, পুলিশ প্রশাসন মারা নাই। সেটা আজ কিন্তু বাস্তবে সত্যি হতে যাচ্ছে, এবং দেশের বিরাট একটা অংশ তাই মনে করে। যদি তাই মনে না করতো তাহলে এখন তারা নিজেরা একে অপরকে গুলি ছুটতেছে, গুলি করতেছে, মারতেছে, নিজেরা হানাহানি করতেছে। এখন কিন্তু আওয়ামী লীগ প্রশাসনও নাই, দেশের মধ্যে ওইভাবে তৎপরতা নাই, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ, সব নিষিদ্ধ। আর যদি তাদের কার্যক্রম থাকতো বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার পর তাদের অ্যাক্টিভিটিস ওইভাবে বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু আজ অনেক মানুষ সেটা বিশ্বাস করে নিত। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমি আপনাদেরকে বলছি, আমার ঘরে চোর ঢুকলো আর আমি আমার পাহারাদার ঠিক না রেখে, আমি নিজে ঠিক না, আমি পাশের বাসার বা পাশের ঘরের লোকদেরকে আমি ডেকে বলতেছি আমার ঘরে চোর ঢুকলো কেন, তাদেরকে শাসাইতেছি, তাদেরকে দোষারোপ করতেছি আমার ব্যর্থতা ঢাকার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ের এই আলোচিত খবরটি আপনাদের বিবেককে অবশ্যই নাড়া দিবে, কারণ
বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা অলরেডি শুরু শুরু হয়ে গেছে, তো এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটাই বলেছিলেন। কিন্তু জাতি একটা সময় বিশ্বাস করতো না, কারণ আমরা যারা শাসন করে তাদেরকে বিশ্বাস করি না। কয়েকজন আমার সাথে যারা অনেকেই একই সাথে আমরা এক একটা কোম্পানিতে কাজ করি, আমাকে প্রশ্ন করা হলে আমি বললাম, আপনি যদি আপনার ফ্যামিলিতে লক্ষ্য করে দেখেন, যিনি আপনার ফ্যামিলি মেনটেন করে, যিনি আপনাদের ফ্যামিলি মেনটেন করে, তার অনেক দোষ। আমারে দিচ্ছে না, খাচ্ছে না, নিয়ে যাচ্ছে, মানে দুনিয়ার যত দোষ নন্দ ঘোষ, সব দোষ ফ্যামিলি মেনটেনকারী। তো তেমনি একটা রাষ্ট্র পরিচালনা যাই দল করেছিলেন বা যিনি করেছেন, তার সব দোষ। খুন মার্ডার যত কিছু হয়েছে, হানাহানি মারামারি রাহাজানি, ঠিক আছে, তিনি সেগুলি ঘাড়ে নিয়েই বসে আছেন। কিন্তু এখন যারা আছেন, এখন ক্ষমতায় বসেও সব দোষ নন্দ ঘোষ। আগে যারা ক্ষমতায় ছিলেন তাদেরই দোষ, ক্ষমতা না থাকলেও দোষ, তারা এখন দেশেও নাই তাও দোষ তাদের। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা এটা জাতি এখন বুঝে আপনাদের মেটিকুলাস প্ল্যান, এবং জাতি আপনাদের যেই সমস্যাগুলি এখন জর্জরিত হয়ে গেছে, আপনারা একে অপরকে সহ্য করতে পারতেছেন না, সেটাই এখন জাতি বুঝে ফেলছে। এবং আপনারা যেই মেটিকুলাস প্ল্যানকারী এবং বাংলাদেশ বিধ্বংসীকারী, সেটা জাতি বুঝে গেছে। তাই জাতি খুব শীঘ্রই তার জাতি সংঘাত চায় না বিদায় চুপ করে আছে। জাতি চাচ্ছে প্রত্যেকের সমন্বয়ে একটি সমন্বিত নির্বাচন, সকল দলের অংশগ্রহণে। সেই নির্বাচনে জাতি তাদের মতামত অবশ্যই অবশ্যই জানাবে। জাতি কিন্তু আর দ্বিতীয়বার ভুল করবে না, কারণ দ্বিতীয়বার আপনাদের মেটিকুলাস প্ল্যানে জাতি পাড়া দিবে না, সেটা কিন্তু মনে রাখি দিয়ে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।